দেখো মাছগুলো ভাজা হচ্ছে। বেগুন ভাজা যাবে না? বরবটি বিনস দেয়নি। ওই দেখুন মাছটা এইরকম তরকারি বানিয়ে খান, একটু কমেন্ট করবেন। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি, একটু ছাদে ঘুরছি, কারণ ব্রাশ করে আর মা এখানে তো কাজটা সব হয়ে গেছে, আর আমিও একটু মুখ টুক ধুয়ে দিলাম। আর সকালবেলা সে আমি এখানেই হোক আর ওখানেই হোক, মানে ছাদে উঠতে ভীষণই ভালোবাসি। আর একটু হাঁটাতেও হয় না, কারণ শীত তো ভালোই পড়েছে, তো তার জন্য একদমই হাঁটতে পারি না। আর উঠে পড়লাম ছাদে, আর এই দেখতে পাচ্ছেন, সবাই জানেন আমি একটু ভীষণই প্রকৃতিপ্রেমী। আর প্রকৃতিকে তো দারুণ ভালোবাসি। এদিকে সবুজ সবুজ দেখতে আমার খুব ভালো লাগে, আর সকালবেলা উঠে যদি না সবুজ দেখি আমার একদমই ভালো লাগে না। আর এই দেখুন সমস্ত কাজকর্ম মায়ের হয়ে গেছে, তো মা গা ফা ধুয়ে চলে এলো ছাদের মধ্যে জামা কাপড় মেলতে। আর এই কদিন ধরে তো একদমই রোদ্দুর বেরোচ্ছিল না, তো তার জন্য সকাল সকাল জামা কাপড় মেলে দিল ছাদের মধ্যে, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এদিকে মা কাজকর্ম করে চলে গেল রান্নাঘরে। আর দেখুন সকাল সকাল মা বানিয়ে দিয়েছে চা। আর আমি তো জানেন একটু লাল চা ভীষণই ভক্ত, আমি দুধ চা একদমই পছন্দ করি না, মানে পছন্দ করি না নয়, পছন্দ করি, বাট আমার ভালো লাগে না অত। আর খেয়ে নিলাম। আর এদিকে মা সকাল সকাল রান্নার জন্য পুরো একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে, কারণ সকালেই রান্না করতে হয় আমাদের। আর এই দেখুন গাছের টাটকা করলা। আর আপনারা তো জানেন এখানে আমাদের সমস্ত কিছু বেশিরভাগটাই গাছের হয়, তো গাছের টাটকা করলা পাশে কাকিমা দিদি হয়েছিল, ওগুলোই দিয়েছিল, তো মা ওগুলো ভাজা করে ফেললো। আর এদিকে তো সমস্ত একদম আনাজপত্র চারিদিকে বিছানো রয়েছে। আর সকাল সকাল মা একদিকে ভাত, আর একদিকে চলছে জল গরমের পালা, তো দফায় দফায় তো সব কিছুই আছে। আর এদিকে মা তো চাটা খাওয়ার সময়ই পেল না একদম। আর দেখুন আমি চাটা খেয়ে নিলাম, আর মা এদিকে সকাল সকাল তাড়াতাড়ি কাটাকুটি করছে, কারণ রান্নার প্রচুর তাড়া থাকে, তো তার জন্য মা ওদিকে একটু কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছে, তো ডেলি তো আমাদের এখন মুগের ডালই হয়, মুসুর ডালটা সেইভাবে হয় না। আর করলা তো কেটে ফেলেইছে। আর ওদিকে তো ভাত অলরেডি পড়ছে, কারণ শীতের সকাল মানেই দেরি হয়ে যায় সব কিছু রান্না বান্না করতে। আর আমার এখনো এক গ্লাস কালকে তো 5টা ভেটকি মাছের এ নিয়ে আসতে পারতো, বলো হয়ে গেছে। ভাত একটু শক্ত শক্ত না নামালে হবে না। তো ওই দেখুন ভাত হয়ে গেছে, এবার মা ভাত নামাচ্ছে। ডাল তো হয়ে গেছে, আর এই দেখুন ডাল ফুটছে, তো এবার ডালটা নামিয়ে ফেলবো। আর ওদিকে আলু সিদ্ধ হচ্ছে, হবে এখানে ফুলকপি শিম গাজরের একটা সবজি। আর এখানে আছে করলা, তো করলা ভাজা হবে। তো এই দেখো বন্ধুরা করলা ভাজা হচ্ছে গোল গোল করে। দেখো মা এখানে গোলমরিচ বাটছে করলা ভাজাতে দেওয়ার জন্য। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে করলা ভাজা, গরম গরম করলা ভাজা। তরকারি শিম গাজর আর ফুলকপি। আর এই দেখুন মা মশলা বেটে ফেললো শিলের মধ্যে। আর এখানে আমি ভাজছি, ফুলকপিটা এবার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এই দেখুন আলুগুলো বেশ আমি হলুদ হলুদ করে ভেজে নিয়েছি, সাথে ছিল শিম আর গাজর, এগুলো দিয়ে দেবো। তো বাটনাটা এবার দিয়ে দেবো। তো এটাকে আমরা বাটনাও বলি আর মশলাও বলি, তো মায়েরা বলে বাটনা, জিরের বাটনা, আর মশলা তো আমরা বলেই থাকি। তো শীতে যদি এরকম একটা সবজি, এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই শিমগুলো
তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আর দেখুন যারা এইরকম তরকারি বানিয়ে খান একটু কমেন্ট করবেন। দেখো মা তো ডগলাটা পুরো কেটে ফেললো, এবার ওটা জ্বালানি হয়ে যাবে। বাপি ওই সমেতই তুলে দিয়েছিল, ডগলা সমেত। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সবজি, শীতের সবজি। তো কেমন লাগছে দেখতে বলুন, বেশ দারুণ লাগছে একটা। এই দেখুন আজকেও আনা হয়েছিল চুনো মাছ, আর চুনো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। চুনো মাছের সাথে ছিল বড় বড় পুঁটি, সাথে মোরলা আর চাঁদা চিংড়ি। তো এইসবে ছিল চুনো মাছ। আর এটা কটা কাটাপোনা মাছ। তো কাটাপোনা মাছটা প্রথমে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে মাছটা অলরেডি আমি ভাজছি। তো ভাজা হচ্ছে, কোন মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো আজকে তো আবার চুনো মাছ নিয়ে এসেছি, তো আজকে চুনো মাছ ভাজা হবে। তো কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো। আর আমি তো চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ। তো দেখে কেউ চিনতে পারছো কি? দেখো ও মাছগুলো। তো আমি এখন ভাজতে দেবো। মানে মাছের জন্য মা বেটে ফেললো আদা। আর এই দেখুন এখানে মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, এখনো কিছুটা কাঁচা রয়েছে। আর এখানে কিছুটা ভাজা হচ্ছে। আর সাথে ছিল এখানে কাটাপোনা মাছ। ভাজার ভেজে ঝালের জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাপুতে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এই দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। তো টমেটো দিয়ে দিলুম। তো এই দেখো বন্ধুরা মশলা তো তো এই চুনো মাছ সবসময় পাওয়া যায় না, আর শীতের দিকে চুনো মাছ খেতে বেশ ভালো লাগে। তো কারা কারা এরকম চুনো মাছের ঝাল। তো এই দেখো বন্ধুরা, একদম মাছ শুকনো শুকনো রেডি হয়ে গেছে। তো এবার মাছটাকে নামিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা হয়ে গেছে। ও কয় শাক দাও। অন্ধকার হয়ে আছে। তো চলে এলাম দুপুরের ভাত খেতে। আর এই দেখো আমি কি ভাত খাচ্ছি। বেগুন ভাজা যাবে না? আলু ভাজা, বেগুন ভাজা সবটা আলাদা আলাদা ভাজা। এবারে না বরবটি, বরবটি বিনস না দেয়নি।